হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো আজ সকাল উঠে না কারোরই মুড ভালো নেই, কারণ আমারও হালকা ফুলকা জ্বর জ্বর লাগছে। সঙ্গে সঙ্গে জয়ারও প্রচণ্ড জ্বর এসেছে। তো এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, ওর জন্য আমি ওষুধ টষুধ সবই নিয়ে এসেছি। আর জয়া একদম চুপচাপ হয়ে আছে, মুখ দেখেও বুঝতে পারবে পুরো শুকিয়ে গেছে। তো এই যে বেশ কয়েকটা অ্যান্টিবায়োটিক, তারপরে এমনি কফ সিরাপ এইসবগুলো নিয়ে আসা হয়েছে, কারণ ওর কাশিও হয়েছে, সর্দিও লেগেছে, প্লাস জ্বর। কয়েকদিন ধরে জ্বর হচ্ছিল। তো ফার্স্টে পুরোনো একটা ওষুধ দিয়েছিলো, এই যে প্যারাসিটামল, সঙ্গে অনডাম্বল, ওটা তো ওটাই কাজ করেনি বলে আর একটা নিয়ে আসতে হলো। এদিকে মা আমাদের বালিশের তুলো ভরবে বলে বালিশটা দিয়ে গেলাম, এই তুলোটা দিয়ে গেল। আর এই যে এই বইটা না আজকে কিনেছি জয়ের জন্য, তো কি সুন্দর পোকেমনের ছবি দেওয়া আছে। আর এবার যাব আমি একটু নিচের দিকে। তো এখন বিকেল হয়ে গেছে, তো বেশ মেঘলা মেঘলা আবহাওয়া, দেখতেও ভালো লাগছিলো। হঠাৎই বৃষ্টি স্টার্ট হয়ে যায়, তো মা বলছে ঝটপট কাপড়গুলো নিয়ে আসতে। তো নিচে বেশ অনেকগুলোই কাপড় চোপড় মেলা আছে, বেশ অনেক কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো একদমই ভালো লাগছে না ওয়েদারটা, এত বিচ্ছিরি। আর আমার নেই নিচে বৃষ্টির সময় নামতে খুব বাজে লাগে। তো এই যে আবারও থেমে গেল বৃষ্টিটা। এখন চলো কাপড়টা ঝটপট তুলে নিই। আর ওখানে আমাদের ছাগলগুলোও দাঁড়িয়ে আছে। চলো আমার মুখটা একটু স্কিপ করো, কারণ আমার একদম ভালো লাগে না এভাবে নিচে নামতে, এত অস্বস্তি লাগে পুরো, মানে বিয়োগ। তো সঙ্গে সঙ্গে জয়ও চলে এসেছে আমার সঙ্গে। তো আমি কাপড় চোপড় তুলে একদম উপরে চলে এসেছি, কাপড়টা রাখাও হয়ে গেছে। আজকে ব্লগটা না একটু খাপচারা খাপচারা মনে হতেই পারে, কারণ আজকে ব্লগটা আমার একদমই করতে ইচ্ছা করছিল না, কারণ সারাদিন আমি করবো কি, ফালতু একটা বেকার ব্লগ দেওয়াচ্ছে। তো ভাবলাম যে না, আবহাওয়াটা এত সুন্দর, তো একটা ছোটোখাটো ব্লগ বানিয়ে ফেলি। সেই জন্য আর কি বিকেল থেকে আবার শুরু করতে স্টার্ট করি। এখন তো আমার ক্যামেরাটা ভালো আছে, এর পরবর্তী মুহূর্তে আমার ক্যামেরাটাও বাজে হয়ে যাবে, তো দেখতে কেমন লাগবে আমি নিজেও জানি না। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আজকে আমি মুখটা নিয়ে এরকম কেন করছি আমি নিজেও ভেবে পাচ্ছি না। পুরো ব্লগটাই আমি এরকমভাবে মুখ বানিয়ে বসে আছি, কী ব্যাপার কে জানে। ওইদিকে জয়া ডাক পড়েছে, ওইদিকে না আমি জয়াকে টিভি চালিয়ে দিয়ে এসেছিলাম, তারপর ভয়েস ওভার দেখছি, কিন্তু ও তো ডাকছে আরে, কারণ একদম অ্যাডভার্টাইজ চলে এসেছে। তো এইদিকে নমন না ওখানে ম্যাগি বানাচ্ছিল, তো আমি সঙ্গে সঙ্গে থালাগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বৃষ্টির ছাট আসলে না সব ভিজে যাবে। তো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এসে পড়েছি আবারও লেখার জন্য, কারণ প্র্যাকটিকামি আমার জীবন হয়ে গেছে এই 1-1.5 মাস থেকে। এই যে আবারও মুখ নিয়ে আমি কী করছি আমি নিজেও ভেবে পাচ্ছি না আমি কেন এরকম করেছি। তো যাই হোক, ভিডিওটা যেহেতু বানিয়েছি তো ভাবলাম যে পোস্ট করেই ফেলি, তো সেই জন্য পোস্ট করছি। আমি ইদানিং একটা ইউটিউব ভিডিও দেখে এডিটিং শিখছি আর কি, কারণ আমার এডিটিং খুব বাজে হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ আগে আমি একটা কন্টিনিউয়াস একটা ব্যাপার ছিল, তো তখন একটু মনে ছিল যে আমি কোন অ্যাপ থেকে করছিলাম। তো ইদানিং হঠাৎই আবার ব্লগিংটা স্টার্ট করি, আমি ভুলেই গেছি যে কোন অ্যাপটা ইউজ করতাম, কীভাবে এডিটিং করতাম। তো নতুন করে শিখছি। তো এদিকে না নমন ম্যাগি খাচ্ছিল, আর এই যে জয়ার কীর্তি দেখো, এরা দুজন না মামা ভাগ্নে কম, আর মানে ফ্রেন্ড জোন বেশি। ওরা এত ফ্রেন্ডলি, এত পাকামো করবে দুজনা। তো এবার মানে শেয়ারিং ইজ কেয়ারিং কাকে বলে, এই যে এটাকে দেখে বোঝা যায়। তো নমন থাকলে তো জয়া প্রচণ্ড আনন্দে খুশিতেই দিন কাটে, কিন্তু চলে গেলে বেশ একটু খারাপ লাগে, আমারই তো খারাপ লাগে, তো জয়া তো লাগবে, কারণ 24 ঘন্টা ওকে জ্বালায়, ওর সঙ্গে খেলে, ওর সঙ্গেই মারামারি সমস্ত কিছু। তো এই যে আমার কাছে আবার চলে এসেছে পেনটা নেওয়ার ধান্দাতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা যারা ভিডিওটা আমার ফেসবুকে দেখছো তো পেজটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।